দিনটা হয়তো আমার জন্য অনেক খারাপ, কারণ এত জোরে হাওয়ায় আমার স্কার্ট উড়ছিল আর সবাই আমাকেই দেখছিল। এটা বেঁধে নাও, এতে করে তোমার স্কার্ট উড়বে না আর তুমি এটা অনেক কমফোর্টেবল থাকবে। এখন ঠিক আছে। তোমাকে ধন্যবাদ এই জ্যাকেটের জন্য। আরে ওয়েদার খারাপ হচ্ছে, আমাকে এখন যেতে হবে। আরে কিন্তু জানি না কে ছিল, কিন্তু ছেলেটা অনেক ভালো। ও আমাকে হাসির পাত্র থেকে বাঁচিয়েছে। হ্যাঁ, আমি ঘরে চলে এসেছি আর এরপরই আমি অনেক ভালো একটা সারপ্রাইজ পেলাম। আরে বাহ, কি কপাল আমার, আমিও তো এই বিল্ডিং এ থাকি। এটা তো অনেক ভালো ব্যাপার, এখন আমার প্রতিবেশী, আজ থেকে আমার বন্ধু। আমার নাম প্রিন্স, আপনার নাম? ওকে দেখতেই যেন আমি স্বপ্নের দুনিয়ার মধ্যে হারিয়ে গেছি। ও হ্যালো প্রিন্স, আমার নাম রোশনি, এই নাও তোমার জ্যাকেট। আরে ওর কি হয়ে গেল? আরে আরে আরে, ওর সামনে এত হোপলেস কেন হয়ে যায়? আরে প্রিন্স, আসছি। আমার ঘরে চিনি শেষ হয়ে গেছে, একটু পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, আমি এখনই নিয়ে আসছি। আজ আমি মার্কেটে গিয়েছিলাম, এটা তোমার জন্য, মনে হয় এটা তোমার পছন্দ হবে। আরে বাহ বারবিকিউ, আমার তো এটা অনেক পছন্দ, তোমাকে অনেক ধন্যবাদ। আর এমনি করে সময়ের সাথে সাথে আমার আর প্রিন্সের বন্ধুত্ব আরো গভীর হয়ে গেল। রোস্টে আমি হার্টওয়ালা কফি বানাতে চাচ্ছিলাম, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি, দেখো এটা কি হয়ে গিয়েছে। আরে প্লিজ, তুমি তো এটা অন্য কিছু ডিজাইন করে ফেলেছো। কোনো সমস্যা নেই, আমি বানিয়ে দিচ্ছি। এটা মন দিয়ে দেখো, এটাকে অনেক স্লো স্লো করে ঘোরাতে হয়। এই নাও, হয়ে গিয়েছে তোমার হার্টওয়ালা কফি। এটা এখন তুমি এনজয় করো। তোমাকে ধন্যবাদ। আমি আরো একটি কাপ নিয়ে আসছি। আর যখন আমি কাপ নেওয়ার জন্য হাত বাড়ালাম, প্রিন্স ওখানে চলে আসলো আর বললো, রোস্টে তোমার হাত তো কাপ পর্যন্ত যাচ্ছে না, আমি নিয়ে দিচ্ছি। যখনই ও আমার সামনে আসতো আমি হোপলেস হয়ে যেতাম। পরবর্তী পর্ব আসছে খুবই শিগগিরই, দেখার জন্য জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।